তাইলে ভাই কই আজকের এই ভিডিওটা যারা যারা দেখতে নিছো তারা তারা হয়তো মনে করতেছো আমি হয়তো ইংল্যান্ডে আছি নয়তো দুবাই কোনো একটা শহরের মধ্যে আছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি আছি কোন জায়গায় এটা আগে তোমাকে কয়ে নই। আমি আছি ডিমাপুর। আর এই যে আমার পাঁচ মহিলা যে দেখতে নিছো এটা হচ্ছে একটা গির্জা, ওই যে ঘুরে ঘুরে ভালো করে লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে গির্জা। আর গির্জা মানে কি তোমরা হয়তো বহুতেই জানো, আবার বহুতেই আছো তোমরা জানো না যে আসলে গির্জা তার মানে কি। গির্জা হচ্ছে যেমন আমাকে মুসলিম মানুষের মসজিদ থাকে, ঠিক তেমনি এই গির্জাটা হচ্ছে খ্রিস্টান মানুষের মসজিদ। তো আমি এখানে গির্জার সামনে আছি, থাকলে পরে ওই জম্বরে আমাকে ফালু ভাই তার মানে পুরা কামে দেন দিছে। হ্যাঁ, ওই ফালু ভাইরা হয়তো বহুতেই তোমরা চিনো, আবার বহুতেই চিনো না, আমি তারা অবশ্যই দেখামো। তার আগে আমি তোমাকে কইলাম যে আমি অ্যাকচুয়ালি আছি ডিমাপুর। হ্যাঁ, তো এই ডিমাপুরে আমি কয়েকদিন থাকমু, থাকি না ভিডিও কয়েকটা বানামো, বানাইলে পরে যতদূর সম্ভব হয় আমি তোমাকে দেখানোর চেষ্টা করবো। এখানে হয়তো কিছু মানে কমেন্ট করে কই হালাইবা যে ভাই কোয়া নাই বলা নাই ফুটুস করে তুমি আবার এই ডিমাপুর কেলা কবে কোনো ধরনের ভিডিও সিডিও দিলা না। তে তাগো আমি তোমাকে কই যে আমি ডিমাপুর আইছি আজকে মোটামুটি 3 দিন হইলো পরে যাওয়া কালকে একটা ভিডিও দিছিলাম, ভিডিওটাই যদিও ভিউজ আসা নাই, তবে ভিডিও একটা আপলোড করছি, হয়তো যারা যারা দেখা নাই তারা দেখো। এর আগে যে ভিডিওটা আছে ওটা কিন্তু আমি এক জায়গায় ঘুরবা গেছিলাম, বড় করে একটা ভিডিও বানিয়ে আপলোড করছি। আর 3 দিন হইলো আমি ডিমাপুর আইছি, কয়েকদিন এনে থাকমু বড়িয়ে করে এই জায়গাটা তার মানে অল্প একটু ঘোরাঘুরি করে কয়েকটা ভিডিও বানিয়ে আমি তোমাকে দেখামু। দেখাইলে হলে যে মাগো চাচা কেরা জানি এটা তার মানে কুতকুতে চাই আর আমি ভিডিও বানিয়ে নিচ্ছি, ভাবতেছে না জানি কি করার নিচ্ছে, তাই না চাচা? হ্যাঁ, আপনাকে বাড়ি কোনে? মরিগাঁও দিলে চাচা দেখি সাইকেলও চালিয়ে হার হয়েছে, সাইকেল চালিয়ে চালিয়ে গেল গা। তো ফালু ভাই ওই যে করে কোন জানি দেখলাম না জানি ফুটুস করে চুরি করে করে ভিডিও বানিতেছে, ওই যে ওটা হলো ফালু ভাই। তে আজকের এই ভিডিওতে তার মানে ফালু ভাইয়ের হাতে অল্প একটু তোমাকে চিনাকি করে দেয়। ফালু ভাই একটু আইগা হসে ফেলে না, তুমি এনকে আইগা হ, আহ আহ আহ। তো ফালু ভাই হয়েছে একজন ঠিকাদার মানুষ। হ্যাঁ, আর তোমরা জানো আমি জেনে যাই হেনে কামের লক্ষণে যাই, তার মানে তো ফালু ভাই যেহেতু একজন ঠিকাদার মানুষ, এই ডিমাপুর বহুত দিন ধরে তার মানে কাম করবার নিচ্ছে। এক কথায় কবার গেলে ফালু ভাই যেহেতু হাফ প্যান্ট পিন্ধে ঘুরবার নিছো, তোমরা হয়তো দিশা লাগিয়ে নিছো। তার মানে কি এই ডিমাপুর তার মানে লোকাল এরিয়ার মধ্যে পুরা বিন্দাস চলাফেরা করে। আর ফালু ভাইয়ের মোটামুটি আশেপাশের ব্যাক মেরে চিনে, কারণ ইনি ন্যাং টাকা লাগে না বলে ডিমাপুর করে আসাল, তাই না? তুমি এই দেশে কত টাকা করে হাজিরা করছো ফার্স্টে? 60 টাকা। 60 টাকা এখানে হাজিরা আরম্ভ করে চালিয়ে দিচ্ছে, আর এখন 500 টাকা 600 টাকা করে হাজিরার দিন আগে গেছে গা। তো তোমার মোটামুটি 10-15 বছর হয়েছে। হ্যাঁ, আমার 10-15 বছর হয়েছে। তো তোমরা যদি কেউ কাম কাজ করবার চাও তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে একটা নম্বর দিবে। আমিও আছি কয়েকটা দিন মোটামুটি সামনে এইটাইছে, কামের হয়তো প্রেশার বহুতেরই পড়ছে, ফালু বাইরে মানুষ লাগা হয়ে গেছে গা, এমনকি হয়তো বহুতের টেহা পয়সারও কথা আছে। তে তোমরা যারা যারা কাম করবার চাও তারা তারা অবশ্যই আমার এই ভিডিওর নিচে ঘুরে ঘুরে কমেন্ট করবা আর নাম্বার দিবা যে আমি কামে যাবো। আচ্ছা ফালু ভাই, এই গ্রামের নাম কি? শীতই বস্তি। শীতই বস্তি, এই গ্রামের নাম হচ্ছে শীতই বস্তি। হয়তো ভিডিওটা যারা আরম্ভ দেখছে না বহুতে মনে করছে আমি থাইল্যান্ডে আছি বুঝলাম না, তাকে আমি কইলাম যে আমি থাইল্যান্ডে নাই, আমি আছি ডিমাপুরে। ডিমাপুরের একটা গ্রাম এটা, তার মানে এই বস্তিটার শীতই বস্তি কয়। আর এটা হইলো গির্জার কথা তো কইলাম ঘুরে ঘুরে। তাহলে ফালু ভাইয়ের লেবার তো লাগে অরিজিনালি না? হ্যাঁ হ্যাঁ লাগে, লেবারও লাগে, মিস্ত্রিও লাগে। যদি কার কেউ আবার ইচ্ছা আছে আর কি, তাহলে আবার কোনো অসুবিধা নেই। আচ্ছা হবনি, তাহলে আজকে ভিডিওটা বেশি লম্বা করব না। এখন